আজকে তো 4 তারিখ, ভোটের রেজাল্ট বেরোবে। আজ ঘুমটাও একটু তাড়াতাড়ি ভেঙেছে জানো তো। এই আম দুটো অনেক দূর থেকে এসেছে, ভাবলাম আজকে খেয়েই ফেলি। হোক, ভোটের রেজাল্টের জন্য চারদিকে তো টান টান উত্তেজনা চলছে। এই বাবাকেও আজকে আর বাইরে বেরাতে দিনি। আমি সকালে উঠে সব কাজকর্ম সেরে রান্নার জিনিসপত্র সব গুছিয়ে দিয়ে চান করে পুজো দিয়ে নেবো। কে জিতেছে এতক্ষণই তো তোমরা জেনেই গিয়েছো। এই জিতুক না কেন, তাতে জনগণের লাভ হয়, জনগণের ভালো হয়, এটুকুই চাইবো। আমাকে 2-3 জায়গা থেকে ফোন করেছিল তাদের ওখানে যাওয়ার জন্য। ওই নাচ গান করা, আবির খেলা তো চলবে, তবে আমার বাবা আমাকে বেরোতে তো দেয়নি। সত্যি বলতে আমারও অতটা ভালো লাগে না হুল্লোড়লি করা। হোক, এই প্রথমবার বোধহয় কোনো রেজাল্ট বেরোনোর জন্য এতটা এক্সাইটেড ছিলাম আমি। আর শুধু আমিই নয়, সারা পশ্চিম বাংলা এই রেজাল্টের জন্য মুখ চেয়ে বসেছিল। সবশেষে কাজ সারার পরে দেখি একটু মাছ রয়েছে, এটা আমি ঢেলে রেখে দিলাম, কারণ এটা আমি ছোবো না। তারপর চান দান করে আমি পুজো দিতে বসে যাবো। ভগবানের কাছে তো সবসময় অনেক চাওয়া পাওয়া থাকে, এই কয়দিন আর কিছু চাইতে ভালো লাগে না। যা চাই চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাই, তো তাই এবার একটু স্টপ দিয়েছি নিজের চাওয়া পাওয়াকে। সেটুকু চাই যে নিজেকে যেন এমন ভাবে শক্ত করে ধরে রাখতে পারি কোনো ঝড় আমাকে ভাঙতে না পারে, এমন পরিস্থিতি যেন কখনো না আসে যে আমাকে অন্যের কোনো খারাপ করতে হয়, খারাপ চাইতে হয়। মনোভাব যেন সবসময় সততা দিয়ে ভরা থাকে। ভগবানের কাছে এই শেষ চাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। রাজ্যের সরকার গঠন থেকে শুরু করে জীবনের অনেক নিয়ম পাল্টানো দরকার। ভালো থাকতে গেলে এটুকু তো আমাদেরকে করতেই হবে বলো। সবশেষে আমের শরবত দিয়ে নিজের মাথার পেটকে ঠান্ডা করলাম।